হ্যালো জনগণ, ক্যামেরা কিং নিয়ে আসলাম আপনাদের মাঝে ভিভো X200 আলট্রা। ক্যামেরা লাভার কী কী আছেন কমেন্ট করেন। যাদের মেইন ফোকাস ক্যামেরা, তাদের জন্য বেস্ট অপরচুনিটি হতে পারে ভিভো X200 আলট্রা। বাংলাদেশের বাজারে বা অন্যতম বর্তমান সময়ে বিশ্বের বাজারে যতগুলা স্মার্টফোন আছে ফ্ল্যাগশিপের মধ্যে ক্যামেরা ভালো, প্রসেসর ভালো, তার মধ্যে অন্যতম একটা ডিভাইস ভিভো X200 আলট্রা। আমার হাতে যে ইউনিটটা আছে এই ইউনিটটা 16 GB 512 জিবির একটা ইউনিট সিএন ভেরিয়েন্ট। তো ভিভো X200 আলট্রা যে কালারটা দেখতে পাচ্ছেন, ভিভো X200 আলট্রার মধ্যে সবচেয়ে সুন্দর কালার হলো এইটা। তো ভিভো X200 আলট্রা সবচেয়ে চমৎকার লেভেল হলো ক্যামেরা, আর এরা ক্যামেরার সাথে জাইসের সাথে কলারবেশন করছে, চিপ স্টেবিলাইজেশন দিয়েছে, যার কারণে আপনি ছবি তোলার পরে এমন একটা প্রসেসিং করে আপনাকে ছবি দেবে যেটা আপনার ভালো লাগবে বাধ্য। তো ভিভো X200 আলট্রা 16 512 জিবি সিএন ভেরিয়েন্ট, নতুন দাম কিন্তু অনেক টাকা। তো আজকের ভিডিওতে নতুন দাম পুরান দাম তিনটা দামই জানতে পারবেন আজকের ভিডিও। শুধুমাত্র ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন, আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিভো X200 আলট্রায় মেইন থিম হলো 6000 mAh এর বিগ ব্যাটারি দিছে, ডিসপ্লে সাইজ দিছে 6.82 ইঞ্চি। এছাড়া মেইন ক্যামেরায় 50 200 200 আর কি 200 মেগাপিক্সেল ক্যামেরা পাবেন, 50 আলট্রা ওয়াইড। এছাড়া ফ্রন্ট ক্যামেরায় কিন্তু 50 মেগাপিক্সেল পাচ্ছেন, 16 GB 512 GB 12256 যদিও আছে, এবং 16 GB 1TB আছে, যার যেটা স্টোরেজ অনুযায়ী আপনি চাইলে নিতে পারবেন। এছাড়া কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিটের প্রসেসর চিপসেট ইউজ করা হয়েছে, যেটা বর্তমানে স্যামসাং S25 আলট্রায় বিদ্যমান রয়েছে। সেম প্রসেসর ইউজ করা হয়েছে ভিভো X200 আলট্রায়, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর। এটা কিন্তু 3 nm একটা প্রসেসর, অনেক ফাস্ট আপনি সাপোর্ট পাবেন। ডিসপ্লে টাইপ পেয়েছেন এলটিপিও অ্যামোলেড, ডিসপ্লে কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো। স্ক্রিন প্রোটেকশন আর্মর গ্লাস, এছাড়া বেজেললেস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, ইউথুইচ পাঞ্চুয়াল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, টাচ স্ক্রিন পেয়ে যাচ্ছেন, ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন 4500 নিটস, এইচডিআর পেয়ে যাচ্ছেন, রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন 120 Hz, পাঞ্চুয়াল পেয়ে যাচ্ছেন। সবচেয়ে মজার বিষয় হলো এই ফোনটাই কিন্তু আপনি ক্যামেরা যেমন ভালো পাবেন, ভিডিও শ্যুট করতে পারেন ভালোভাবে। এছাড়া নাইটে পোর্ট্রেট ফটোগ্রাফিতে আপনি একদম কাঁপাই দিতে পারবেন এই ছবি দিয়ে। যে কোনো ফোনের সাথে আপনি চাইলে টক্কর লাগাইতে পারবেন এই ফোনের ক্যামেরা। মোটামুটি ক্যামেরা একদম আগায় থাকবে। তো ভিভো X200 আলট্রা 6000 mAh এর বিগ ব্যাটারি পাচ্ছেন, সাথে 90 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন। আর আমার হাতে যে ইউনিটটা আছে রিভিউ ইউনিট, এটা কিন্তু বক্স চার্জার সহ। তো এই ইউনিটটা আজকে অফার প্রাইসে পাচ্ছেন অনলি ইউজ হিসাবে অনলি 98,000 টাকায়। তো অলমোস্ট যাদের বাজেট 98 থেকে 1 লাখ টাকা, তো ইউজ প্রাইস এরকম আপনি পেয়ে যাবেন, তাও আবার 16 GB 512 GB। অনেক সময় 1,05,000 বেচে, যার যেরকম কেনা সে সেরকম সেল করে, যাই হোক। তো নতুন দামের কথা বলতে গেলে ভিভো X200 আলট্রা, এটার প্রাইস সেগমেন্টের কথা বলতে গেলে 12 256 সিএন ভেরিয়েন্ট 116,000 টাকা। এছাড়া 16 512 GB 1,20,000 টাকা। তো 1,20,000 টাকার ফোন যদি আপনি অলমোস্ট 1 লাখ টাকা বা 1,05,000 বা 1 লাখের মধ্যেই পেয়ে যান, সেক্ষেত্রে তো আপনার 20,000 টাকা সেভ। তাও আবার এরকম যদি ফ্রেশ কন্ডিশন হয়, কোনো দাগ স্ক্র্যাচ না থাকে, অল্প কয়েকদিন ইউজ, বেটা হেলথ হয়তো বা 98 বা 100-এর মধ্যে, যেহেতু এটা বেটা হেলথ দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক দিন ইউজ হলে বুঝতে পারবেন যে এটা কতদিন ইউজ হয়েছে, বেটা হেলথের উপর একটা চাপ পড়ে। তো সেক্ষেত্রে মোটামুটি ভালো একটা ফোন পেয়ে যাচ্ছেন ভিভো X200 আলট্রা। বেসিক্যালি বর্তমান সময়ে যারা ফ্ল্যাগশিপ ফোন চালায় আইতেছে এতদিন ধরে, অলমোস্ট গত 2-3 বছর আগেও যদি আপনি জিজ্ঞেস করতেন আসলে আপনি কোন ফোন ইউজ করবেন ফ্ল্যাগশিপ, হয়তো বা স্যামসাংয়ের কোনো ফোন বলতে, 4 আলট্রা 5 আলট্রা, হ্যাঁ, বা 3 আলট্রা। আর আর না হয় আইফোনের 16 Pro Max 17 Pro Max বা 15 Pro Max, এগুলোই কিন্তু বলতো যে বা আইফোন বা স্যামসাং নেবে। এখন কিন্তু বর্তমান সময় আইফোন বা স্যামসাংয়ের কম্পিটিটর হিসাবে চলে আসছে ভিভো X200 আলট্রা। ভিভো X200 আলট্রাও কিন্তু এখন মানুষের অপশনাল হিসাবে থাকে। সেক্ষেত্রে অপশনাল হিসাবে যেহেতু যোগ্য হয়ে উঠছে, এর মূল কারণ হলো ক্যামেরা, পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ, অলরাউন্ডার বলতে পারেন ভিভো X200 আলট্রাকে। অলমোস্ট ক্যামেরা কিন্তু তকমা লাগানোই যায়। তো ক্যামেরা অলমোস্ট ভালো। তো দেখা যায় যাদের ক্যামেরা লাভার বিশেষ করে তারা ভিভো X200 নিতে পারেন চাইলে, ইনশাল্লাহ আপনার জন্য ভালো হবে। এছাড়া ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো, 6000 mAh এর বিগ ব্যাটারি ব্যাকআপ ভালো, ক্যামেরাও মেইন শুটার 200 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্টেও 50 মেগাপিক্সেল পাচ্ছেন, র্যাম রোমও খুব ভালো পাচ্ছেন, 16 GB 512 GB। প্রসেসরে অনেক আগায় না, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর, 3 nm প্রসেসর ইউজ করা হয়েছে। তো অলমোস্ট সব কিছুই কিন্তু আপনার জন্য বেস্ট অপরচুনিটি হতে পারে এই ডিভাইসটা। তো ভিভো X200 আলট্রা দিয়ে কিন্তু আপনি অলমোস্ট 8K ভিডিও শ্যুট করতে পারবেন, 30 FPS, 4K 60 FPS ভিডিও শ্যুট করতে পারবেন 120 FPS পর্যন্ত। তো 120 FPS পর্যন্ত ভিডিও যদি শ্যুট করতে পারেন, এরপরে আর মনে হয় না আর কিছু দরকার আছে।
তো ভিভো X200 আলট্রা যারা নিতে চান আমি বলবো নিঃসন্দেহে আপনি নিয়ে নিতে পারেন। ইনশাআল্লাহ আপনাকে অন্তপক্ষে ভিভো X200 আলট্রা স্যাটিসফাইড করতে পারবে। ভিডিওগ্রাফিতে বলেন, ক্যামেরা ফটোগ্রাফিতে বলেন, অলরাউন্ডার হিসাবে আখ্যা দেওয়া যায় এই ভিভো X200 আলট্রাকে। যদি আপনার ভালো লাগে ভিভো X200 আলট্রা আপনি অনায়াসে নিয়ে নিতে পারেন। তারপরও যারা ফ্ল্যাগশিপ ফোন কিনবেন ভাবছেন তারা অবশ্যই একবার ভিভো X200 আলট্রা যাচাই করে ভালো রিভিউ দেইখা তারপরে আপনি চাইলে বাই করতে পারেন। তো ভিভো X200 আলট্রা ১৬/৫১২ জিবি অলমোস্ট কিন্তু আপনি ৯৮ থেকে ১,০০,০০০ বা ১,৫০,০০০ মধ্যে ইউজ মার্কেটে পেয়ে যাবেন। আর যদি আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই ভিভো X200 আলট্রা দরকার। সেক্ষেত্রে রিভিউ ইউনিট ম্যানেজ করে দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো ভিভো X200 আলট্রা ১৬/৫১২ জিবি ফোনটির ইন ডিটেলস হলো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটি একদম কয়টা সাবস্ক্রাইব এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব করে একজন ভালো সদস্য হয়ে যান, যারা প্রতিনিয়ত ভিডিও দেখবেন, আপনার পছন্দ অনুযায়ী রিভিউ দেওয়ার ট্রাই করবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।